আমরা কেউ কেউ মন্দিরে যাচ্ছি, কেউ নিয়মিত মসজিদে যাচ্ছি, প্রার্থনা করছি, ঢাক ঢোল ডিজে বাজিয়ে এখন দেবদেবীর পূজা করছি। এমন ডিজে বাজছে যে ঠাকুর যেন মনে হয় বধির হয়ে গেছে, ঠাকুর শুনতে পায় না। কেন আমার ঈশ্বর তোমার ঈশ্বর? কেন আমার কৃষ্ণ তোমার আল্লাহ? কেন আমার জেসাস তোমার মোহাম্মদ? এই নিয়ে বিভেদ কেন? সেই রাম থেকে শুরু করে রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণ এবং বর্তমান যুগাবতার যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এদেরকে যদি আমরা দেখি, এনারা কিন্তু একজন মূর্ত জ্ঞানের মূর্তি। এনারা কোনো বই পড়া পণ্ডিত নন। তাহলে ঈশ্বরকে কোনোদিন আমরা চিনতে পারবো না, ঈশ্বরকে কোনোদিন আমরা উপলব্ধি করতে পারবো না। তাই ঈশ্বরকে জীবন দিয়ে উপলব্ধি করতে হবে, ঈশ্বরের ঈশ্বরত্ব নিজের মধ্যে জাগ্রত করতে হবে, তবেই ঈশ্বর পাওয়া। ওই ঈশ্বরকে আকাশে খুঁজতে গেলে পাওয়া যাবে না। যে আল্লাহর বিশ্বাসী যারা, তারা তোমরা অন্য সম্প্রদায়ের ঈশ্বরের মধ্যে তোমাদের আল্লাহকে দেখো, আর যারা তোমরা কৃষ্ণের ভক্ত তারা তোমরা আল্লাহর মধ্যে কৃষ্ণকে দেখো। যারা তোমরা ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত, বর্তমান যুগপুরুষোত্তম, তারা সবার মধ্যে ঠাকুরকে দেখো। তিনি যে সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছেন, আমরা মূর্খ মানুষ সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তাকে করেছি। তার দেয়া কথাগুলোকে আমরা সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করেছি। আমরা ঈশ্বরকে আলাদা করেছি, আমরা ধর্মকে আলাদা করেছি, কিন্তু আমরা বুঝি না অবতার পুরুষ তারা সার্বজনীন, তারা কোনো সম্প্রদায়ের নয়, তারা মানুষের। সত্যি কথা বলতে কি, আমি বিভিন্ন জায়গায় গিয়ে বলে থাকি, আমার দীক্ষার জীবন কিন্তু বেশি দিনের নয়। এই 2.5 বছর আমি ঠাকুরের শ্রীচরণে আছি। সেই জায়গায় দাঁড়িয়ে ঠাকুরের এই বিশাল বিরাট দিব্য জীবন এবং বাণীর ওপর আলোকপাত করাটা আমার পক্ষে সাধ্য নয়, এটা দৃষ্টতা। যাকে এই অল্প সময়ে আমার বোধে আমার ঠাকুরকে আমি যতটা পেয়েছি, যেভাবে পেয়েছি, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে বর্তমান সমাজের দিকে যদি আমরা তাকাই, আপনি টিভির খবরের চ্যানেল খুলুন, খবরের কাগজ খুলুন, সেখানে যে বিষয়গুলো আমরা দেখি, আমরা পড়ি, সেগুলো দেখে শুনে যেন আমাদের ভেতর পর্যন্ত জ্বলে যায়। চারিদিকে আমি হিন্দু, আমি মুসলমান, এই আমি হিন্দু আমি মুসলমান, এই নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা, ঝামেলার শেষ নেই। বিভিন্ন জায়গায় শুধু উঠছে, কোথাও উঠছে সনাতনী ধর্মের জাগরণ, কোথাও আবার অন্য ধর্মের জাগরণ, যেন একটা দল একে অপরের সঙ্গে বিরোধ করছে। দুর্নীতি যেন কোনো ক্ষেত্র বাকি নেই। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই দুর্নীতির কালো হাত যেন চেপে ধরেছে। আর নারী নির্যাতন, খবরের কাগজ পাতা উঠলেই দেখা যায় ধর্ষণ, এমনকি সেখানে ছোট ছোট শিশু মেয়েরাও তারা বাদ যায় না। পরিবারে পরিবারে অশান্তি, স্বামী স্ত্রীর সম্পর্কের ঠিক নেই, ডিভোর্সের ছড়াছড়ি, ছেলে মেয়ে বাবা মাকে দেখে না, আবার দেখলেও ওই তাকে যেন দুবেলা দুমুঠো খেতে দিয়ে ধন্য করছে, তার সঙ্গে কথা বলার সময় নেই। তাহলে সমাজের সামগ্রিক চিত্রটাকে সংক্ষেপে দেখলে আমরা যেটা দেখছি,
যে সমাজের একটা রুগ্ন ছবি। কিন্তু অন্য ধারে দেখুন, আজ কিন্তু শিক্ষার অভাব নেই। আজকে কিন্তু বাড়িতে বাড়িতে গেলে একটা করে গ্র্যাজুয়েট পাওয়া যাবে, উচ্চশিক্ষিত উচ্চশিক্ষিতা ছেলে মেয়ে পাওয়া যাবে। তাহলে যদি আমাদের সমাজ শিক্ষিত হয়, আমাদের বাড়ির মানুষজন যদি শিক্ষিত হয়, তাহলে শিক্ষিত সমাজের এই চেহারা তো হওয়ার কথা নয়। শিক্ষিত সমাজের চেহারা তো এরকম হবে না। তাহলে কি শিক্ষার প্রভাব আমাদের সমাজে পড়ছে? যে শিক্ষায় শিক্ষিত হচ্ছি, সেই শিক্ষার প্রভাব কি পড়ছে? চারিদিকে দেখুন, ধর্ম আচরণের কিন্তু খামতি নেই। আমরা কেউ কেউ মন্দিরে যাচ্ছি, কেউ নিয়মিত মসজিদে যাচ্ছি, প্রার্থনা করছি, ঢাক ঢোল ডিজে বাজিয়ে এখন দেবদেবীর পূজা করছি। এমন ডিজে বাজছে যে ঠাকুর যেন মনে হয় বধির হয়ে গেছে, ঠাকুর শুনতে পায় না। সে ডিজে বাজিয়ে আমরা পুজো করছি। তাহলে এত ধর্ম আচরণ আমরা করছি চারিদিকে, বাড়িতে ঠাকুর নিয়ে এসে পুজোও করছি। তাহলে এত ধর্ম আচরণ করছি, কই ধর্ম তো ফুটছে না। কোথায় ধর্ম ফুটছে? ধর্ম ফুটলে সমাজের এই ছবি তো দেখা যেত না। তাহলে এখানে প্রশ্ন ওঠে যে আমরা ধর্মটা কি সেটা জানি তো? আমরা ধর্ম যেটা পালন করি সেটা ঠিকভাবে পালন করি তো? তাহলে সেই জায়গায় একটা বড় প্রশ্ন চিহ্ন আসছে। আবার যদি দেখি, এই এক জগৎ সংসার তো, এক বিশ্ব ব্রহ্মাণ্ড, তার ঈশ্বর তো একই। যিনি বিধাতা পুরুষ তিনি একজনই। তিনি যদি একজন হন, তার বিধি ধর্ম সে তো একটাই। তাহলে অবতার পুরুষ রূপে যারা আসেন, যারা ঈশ্বরের প্রেরিত পুরুষ নরনারায়ণ, তাহলে তারা তো একই। তাদের মধ্যে কেন ভেদ? কেন আমার ঈশ্বর তোমার ঈশ্বর? কেন আমার কৃষ্ণ তোমার আল্লাহ? কেন আমার জেসাস তোমার মোহাম্মদ? এই নিয়ে বিভেদ কেন? তাহলে যাকে আমরা পুজো করি, যে দেবদেবী হোক, মূর্ত আদর্শই হোক, যাকে আমরা পুজো করি, সেই পুজো কথাটার অর্থ আমরা জানি তো? যাকে পুজো করছি তাকে জানি তো? তিনি যেভাবে চলতে বলেছেন সেইভাবে আমরা চলি তো? যদি যে আদর্শকে আমি মানি, তিনি যেভাবে আমাদের চলতে বলছেন সেইভাবে যদি আমরা চলি, তাহলে আমাদের মনুষ্যত্বের জাগরণ হওয়াটা খুব স্বাভাবিক, আমাদের মনুষ্যত্বের বিকাশ হওয়াটা খুব স্বাভাবিক। আর আমাদের মনুষ্যত্ব বিকাশ হলে আমি কিন্তু একে অপরের স্বার্থ দেখব, আমি স্বার্থপর হয়ে উঠতে পারবো না। আমার মনুষ্যত্ব যদি জাগে, তাহলে আমি যেরকম আমার অস্তিত্ব রক্ষার করার কথা ভাববো এবং বৈশিষ্ট্য অনুযায়ী আমার উন্নতির কথা ভাববো, আমি তেমনি করে ভাববো আমার পারিপার্শ্বিকের অস্তিত্ব এবং তার বিকাশের বৈশিষ্ট্যপতিক বিকাশের কথাও আমি ভাববো। আমি যেমনি করে ভাববো যে আমার জাতির অস্তিত্ব রক্ষা পাক এবং আমার জাতি তার বৈশিষ্ট্য অনুযায়ী বৃদ্ধি পাক, আমি তেমনিই ভাববো অন্য জাতি সেটা যেন ঠিকঠাকভাবে রক্ষা পায়, অন্য জাতি যেন তার বৈশিষ্ট্য অনুযায়ী বৃদ্ধি পায়। তাহলে আমাদের মধ্যে এই সাম্প্রদায়িক দাঙ্গাটা ফুটে ওঠার কথা নয়, আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি খেলা করবে। তাহলে আমাদের মানার জায়গাটা মনে হয় গন্ডগোল রয়েছে। যে আদর্শকে আমি পুজো করছি সেই আদর্শকে ঠিক জানার আমার বোধের গন্ডগোল, আমার তার চলনটাকে পালন করাতে গন্ডগোল রয়েছে।
আমরা যদি অবতার পুরুষদের দেখি, সেই রাম থেকে শুরু করে রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণ এবং বর্তমান যুগাবতার যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এদেরকে যদি আমরা দেখি, এনারা কিন্তু একজন মূর্ত জ্ঞানের মূর্তি। এনারা কোনো বই পড়া পণ্ডিত নন। এদের অন্তর থেকে শাস্ত্র যেন স্ফুরিত হচ্ছে, স্বাভাবিক জ্ঞান যেন তাদের ভেতর থেকে বেরোচ্ছে। এনারা মূর্ত প্রেম। এনারা সবাইকে ভালোবেসেছেন, আপন করেছেন এবং সবাইকে কিভাবে ভালোবাসতে হবে, আপন করতে হবে সেটা শিখিয়েছেন। কিভাবে সবার ভালোতে বাস করতে হবে সেটা শিখিয়েছেন। এনারা শিখিয়েছেন, যদি আমরা ধর্মগ্রন্থের মধ্য দিয়ে সঠিকভাবে যাই তাহলে দেখব এনারা কিন্তু প্রত্যেকেই আমাদের বাঁচা বাড়ার বিজ্ঞানটাকে শিখিয়েছেন, যে কিভাবে জীবনযাপন আমরা করব, কিভাবে জীবনযাপন করলে আমাদের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা বেড়ে উঠব, কিভাবে আমাদের চেতনাটা জাগ্রত হবে, কিভাবে আমরা একটা মানুষে পরিণত হব, কিভাবে আমাদের সংসারটা, আমাদের সমাজটা, আমাদের রাষ্ট্রটা সুন্দর হয়ে উঠবে। এনারা কিন্তু এটাই শিখিয়েছিলেন। তাহলে এদের মধ্যে ভেদ কোথায়? এনাদের মধ্যে কোনো ভেদ নেই। তাই এনাদেরকে যদি আমরা ঠিক করে মেনে চলি, আমার অন্তরের বিকাশ হতে বাধ্য। বলছে দুধের মধ্যে মাখন সর্বত্রই থাকে, কিন্তু সেই দুধকে ঠিকঠাক যদি আমরা মন্থন করতে জানি তাহলে সেই মাখনটা আমরা পাই। তেমনি করে আমরা আদর্শকে ধরেছি, আদর্শ চলনে যদি আমরা সঠিকভাবে চলি তাহলে আমাদের মধ্যে সেই মনুষ্যত্ব জাগবেই, আমাদের মধ্যে ঈশ্বরের যে পরম ভাব সেটা জাগবেই। ঈশ্বর কিন্তু সর্বত্র, সর্বব্যাপী, সবার মধ্যে পরিব্যাপ্ত হয়ে রয়েছে, তার পরম ভাব সবার মধ্যে রয়েছে। আমরা যদি তাকে ঠিক করে মানি তাহলে সেই পরম ভাব কিন্তু আমাদের মধ্যে জাগ্রত হবে। আর এই পরম ভাব জাগ্রত হওয়াকেই বলেছে ঠাকুরত্ব জাগা। ঠাকুর বলছেন, যদি মান যশের আশায় আমাকে পুজো করো, সাবধান হও, তোমরা ঠকবে। তোমাদের মধ্যে যদি ঠাকুরত্ব না জাগে, কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়। সুতরাং ঠাকুরকে পাওয়া মানে আকাশের ঈশ্বরকে পাওয়া নয়। আকাশের ঈশ্বরকে বৃথা কল্পনা করে লাভ নেই। ঈশ্বর আমাদের মধ্যেই রয়েছেন, তার পরম ভাব আমাদের মধ্যে রয়েছেন। সেই পরম ভাবই আমাদের উৎস, আমাদের প্রকাশ। সেই পরম ভাবকে যদি আমরা জাগাতে না পারি তাহলে ঈশ্বরকে কোনোদিন আমরা চিনতে পারবো না, ঈশ্বরকে কোনোদিন আমরা উপলব্ধি করতে পারবো না। তাই ঈশ্বরকে জীবন দিয়ে উপলব্ধি করতে হবে, ঈশ্বরের ঈশ্বরত্ব নিজের মধ্যে জাগ্রত করতে হবে, তবেই ঈশ্বর পাওয়া। ওই ঈশ্বরকে আকাশে খুঁজতে গেলে পাওয়া যাবে না। ঈশ্বরের, আকাশের ঈশ্বর যদি আমার সামনে এসে হাজির হয়ে দাঁড়ায়, আমি তাকে চিনতে পারবো না, আমি তাকে চিনতে পারবো না। তাহলে ঈশ্বর যদি এক অদ্বিতীয় হয়, এই অবতার পুরুষরা যদি এক অদ্বিতীয় হয়, অবতার পুরুষদের বারবার কেন আসার প্রয়োজন? কেন তারা বারবার আসেন? একবার এলেই তো হতেন, বারবার আসার কিসের প্রয়োজন? দেখুন, আমাদের জগৎ কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। আমি যেই কথাটা এখন বললাম এটা কিন্তু সঙ্গে সঙ্গে অতীত হয়ে গেল, এটা কিন্তু আর বর্তমানে থাকলো না, কালের গহ্বরে সেটা চলে গেল। আজকে আমি যদি বলি সকালের আমি আর এখনের আমি, এই দুয়ের আমির মধ্যে কোনো পার্থক্য আছে? বলছে কি আবার পার্থক্য হবে? সেই একটাই তো মানুষ এসে বকবক করছে। সকালের নিখিলেশ মেটিয়া আর এখনের নিখিলেশ মেটিয়া তো একই, আলাদা কোথায়? আলাদাটা বুঝতে পারছি না, সময়ের গ্যাপটা খুব কম। আমি যদি 40 বছর সময়ের গ্যাপটা করে দিই তাহলে 40 বছর আগের এই নিখিলেশ মেটিয়া আর এখন দাঁড়িয়ে যে কথা বলছে নিখিলেশ মেটিয়া, এই দুয়ের পার্থক্য কিন্তু চোখে পড়বে। এই 40 বছর আগে সে ছিল কিশোর, ছোট, আর এখন দাঁড়িয়ে কথা বলছে, তার চুলে কিছু পাক এসছে, দাড়িতে পাক এসছে, গোঁফে পাক এসছে। তাহলে পরিবর্তন আমাদের হচ্ছে, প্রতি মুহূর্তে পরিবর্তনশীল এই জগৎ। তাহলে ঈশ্বর আদিতে যা বলেছেন
এই সময় যখন পরিক্রম করে তিনি যেটা বলে গেছেন তার মধ্যে মানুষের মন গড়া জিনিস কিছু ঢোকে। যারা ধর্মকে স্বার্থ করে, যারা ধর্মকে নিয়ে কারবার করে, তারা কিন্তু এর মধ্যে কিছু মন গড়া জিনিস ঢুকিয়ে দেয়। আর এই মন গড়া যখন জিনিস ঢুকিয়ে দেয় তখন ধর্মের সার জিনিসটার উপরে অসার জিনিস এসে চাপে। আর এই অসার জিনিসটাকেই মানুষ ধর্ম বলে পালন করতে থাকে, ফলে ধর্মের প্রকৃত অর্থটা তারা পালন করে না। তাই যুগে যুগে তারা আসে, নবরূপে আসে, কিন্তু পূর্বতনকে ধারণ করেই তিনি আসেন এবং পূর্বতনকে ধারণ করে এসে যুগের উপযোগী করে পূর্বতনকে প্রতিষ্ঠা করেন, পূরণ করেন। এই অসার জিনিসকে সরিয়ে সার জিনিসটাকে তিনি প্রতিষ্ঠা করেন। তাহলে বর্তমান ঠাকুর শেখালেন যে এই অবতার ধারা, এদের মধ্যে কোনো বিচ্ছেদ নেই, এরা একটা অবিচ্ছেদ্য ধারা। যখন বর্তমান আসেন পূর্বতনকে ধারণ করেই আসেন এবং পূর্বতনকে সময়ের উপযোগী করে তিনি পূরণ করেন। তাই বর্তমানকে যদি আমরা স্বীকার করি, বর্তমানকে যদি আমরা ধরি, তাহলে পূর্বতন আমাদের কাছে পরিষ্কার স্পষ্ট হয়। পূর্বতনের প্রতি আমাদের শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা আরও বেড়ে যায় যদি আমরা সঠিকভাবে সেটাকে চলি, মানি, তার কথাগুলো বুঝি। তাহলে বর্তমান যুগপুরুষোত্তম যুগবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আর কেউ নন, তিনি পূর্বতন অবতার পুরুষ যারা এসেছিলেন তারই নবরূপ। এবং তিনি বোঝালেন এই সময়ে দাঁড়িয়ে ধর্মে সবাই মাচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে, ধর্মে জীবন দীপ্ত হয়, ধর্ম জানিস একই হয়। তাহলে প্রথম তিনি বললেন, প্রথম তিনি অসার জিনিসটাকে সরালেন, ধর্মে সবাই বাঁচে বাড়ে। অর্থাৎ ধর্মে জীবনের বিজ্ঞান আছে, সেটাকে আমরা যদি সঠিকভাবে পালন করি তাহলে আমরা বাঁচবো এবং বাড়বো। সম্প্রদায়টা ধর্ম না রে। সুতরাং এই জীবনের বিজ্ঞানকে পালন করার বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন মত থাকতে পারে, বিভিন্ন সম্প্রদায়ের জন্য আলাদা। সুতরাং মত আলাদা হলেও মতের অন্তর্নিহিত যে কথা সেটা কিন্তু আলাদা নয়। তাই ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। ধর্মে জীবন দীপ্ত হয়, ধর্ম জানিস একই হয়, ধর্ম একই। তিনি আরো বললেন, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে হন আবির্ভাব, একই ওরা তাও জানিস নে। তাহলে তিনি বললেন এই অবতার পুরুষের ধারা তারা একই, তারা জীবকে উদ্ধার করতে এসছে, তারা অসারকে সরিয়ে সারকে প্রতিষ্ঠা করতে এসছে, তারা পূর্বতনকে পরিষ্কার করতে এসেছে, এরা একই। তিনি শুধু এইটুকু বলেই কিন্তু ক্ষান্ত হননি, তিনি কিন্তু আমাদের নিত্য প্রার্থনার মধ্যে এমনভাবে এনে দিলেন যে রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রাম কৃষ্ণানুকূলম পূর্বতনী পুরাণম শাশ্বতং বর্তমানম। তিনি কিন্তু এই ধারাটাকে নিয়ে এলেন। তিনি বললেন তথাগতস্থ দার্তিকা অভেদা, এই তথাগত যারা এসছেন পৃথিবীতে জীবকে উদ্ধার করতে তারা একই। এই ভাব যাতে আমরা প্রত্যেক দিন আমাদের প্রার্থনা, আমরা নিত্য প্রার্থনা আমরা প্রার্থনা করি, আমরা যাতে বুঝি যে পূর্বতন যারা এসছেন তারা সবই আমার ঠাকুর। আমার যাতে ভাব জাগে যে আমি যখন কৃষ্ণকে দেখছি সেখানে যেন আমার ঠাকুরকে দেখতে পাই, যখন আমি আল্লাহকে দরবারে যদি যাই সেখানে যেন আমি আমার ঠাকুরকে দেখতে পাই। সুতরাং ঠাকুর সেই ভাবটা দিয়েছে যে আল্লাহর বিশ্বাসী যারা তারা তোমরা অন্য সম্প্রদায়ের ঈশ্বরের মধ্যে তোমাদের আল্লাহকে দেখো, আর যারা তোমরা কৃষ্ণের ভক্ত তারা তোমরা আল্লাহর মধ্যে কৃষ্ণকে দেখো, যারা তোমরা ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত বর্তমান যুগপুরুষোত্তম তারা সবার মধ্যে ঠাকুরকে দেখো। তাহলে ঈশ্বর আলাদা কেন হবে? আমাদের দেখায় গণ্ডগোল, আমাদের বোঝায় গণ্ডগোল, আমাদের বোধে গণ্ডগোল। সেই কারণেই কিন্তু আমরা ঈশ্বরকে আলাদা করেছি। সেই কারণেই কিন্তু আজকে ঠাকুরের দরবারে, ঠাকুরের সময়ে অনেক মুসলিম গুরু ভাই ছিল, আজও কিন্তু আজকে অনেক মুসলিম গুরু ভাই রয়েছে, তারা এসেছে ঠাকুরকে গ্রহণ করেছে, কেউ কিন্তু ধর্মান্তরিত হয়নি। তারা ঠাকুরের সংস্পর্শে এসে ঠাকুরকে গ্রহণ করে একজন খাঁটি মুসলমান হয়ে উঠেছেন। স্পেন্সার হাউজারম্যান থেকে শুরু করে বর্তমান যে খ্রিস্টান ঠাকুরকে গ্রহণ করেছেন, ঠাকুরের দীক্ষা নিয়েছেন, তারা কিন্তু কেউ হিন্দু হয়ে যায়নি, তারা কিন্তু একজন প্রকৃত খ্রিস্টান হয়ে উঠেছেন। তাই ঠাকুর তখন বলছেন
প্রত্যেকের শেকড়ে দাঁড়িয়ে ধর্ম করতে হবে, প্রত্যেকের বৈশিষ্ট্যের ওপরে দাঁড়িয়ে ধর্ম করতে হবে। আমি হিন্দু, আমার বৈশিষ্ট্যের ওপর দাঁড়িয়ে আমাকে ধর্ম করতে হবে। অন্য সম্প্রদায় থেকে যদি আমি কিছু আচরণ গ্রহণ করি, আমি গ্রহণ করতে পারি, কিন্তু আমার বৈশিষ্ট্যকে ত্যাগ করলে হবে না, আমার শেকড়ে আমাকে দাঁড়াতে হবে। আমি যদি অন্যের শেকড়ে বড় হতে চাই, আমি কিন্তু আর বাঁচবো না, আমি ঝিমিয়ে যাব, আমার মধ্যে ধর্ম জাগবে না। তার কারণে আমি হিন্দু হলে আমার হিন্দুর জায়গায় দাঁড়িয়েই আমাকে কিন্তু ধর্মাচরণ করতে হবে। অন্য সম্প্রদায় থেকে যদি কিছু নেওয়ার প্রয়োজন হয় আমি নিতে পারি, কিন্তু আমি হিন্দুত্ব ত্যাগ করব না। একজন মুসলমান, সে কিন্তু মুসলমানই থাকবে, কিন্তু অন্য সম্প্রদায় থেকে যদি কিছু গ্রহণ করতে হয় সে গ্রহণ করবে, কিন্তু সে মুসলমানই হয়ে উঠবে। ঠাকুর বলছেন, তোরা যদি প্রকৃত হিন্দু, একজন হিন্দু হয়ে ওঠে, একজন মুসলমান যদি খাঁটি মুসলমান হয়ে ওঠে, একজন বুদ্ধিস্ট যদি খাঁটি বুদ্ধিস্ট হয়ে ওঠে, একজন খ্রিস্টান যদি প্রকৃত খ্রিস্টান হয়ে ওঠে, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। একজন প্রকৃত হিন্দু, প্রকৃত খ্রিস্টান, প্রকৃত মুসলিম, প্রকৃত বুদ্ধিস্টের মধ্যে কোনো বিভেদ নেই। কিন্তু আমরা মূর্খ মানুষ। অবতার পুরুষ জন্মালে তাকে তো কোনো সম্প্রদায়ে জন্মগ্রহণ করতে হবে। তিনি যে সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছেন, আমরা মূর্খ মানুষ সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তাকে করেছি। তার দেয়া কথাগুলোকে আমরা সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করেছি। আমরা ঈশ্বরকে আলাদা করেছি, আমরা ধর্মকে আলাদা করেছি, কিন্তু আমরা বুঝি না অবতার পুরুষ তারা সার্বজনীন, তারা কোনো সম্প্রদায়ের নয়, তারা মানুষের জন্য এসেছেন। প্রত্যেকটা মানুষকে তার বৈশিষ্ট্য অনুযায়ী তার যাতে বেড়ে ওঠে সেই শিক্ষা তিনি দিতে এসেছেন। কিছুদিন আগে সরস্বতী পুজো হয়ে গেল। এই যে আমরা প্রার্থনা করি, মন্দিরে গিয়ে প্রার্থনা করি, মসজিদে গিয়ে প্রার্থনা করি, ঠাকুর পুজো করি, কিন্তু এই যেটা প্রার্থনা আমি করছি, সেই প্রার্থনাকে যদি আমি প্রকৃষ্ট রূপে বাস্তবে রূপায়িত করতে না পারি, সেই প্রার্থনা কি সার্থক হয়? আমি ঠাকুরের কাছে প্রার্থনার সময় অনেক কিছু বললাম, তার কিছু মানে বুঝলাম, কিছু মানে বুঝলাম না। যদি মানেই না বুঝি, সেটাকে পালন করব কি করে? তাহলে প্রার্থনা যেটা করি সেটাকে আমাকে বুঝতে হবে আমি প্রার্থনাটা প্রতিদিন কি করছি, আর প্রার্থনাটা যেটা করছি, যেটা মুখে বলছি, সেটা বাস্তবে আচরণ করছি কিনা। সেটাকে বাস্তবে আচরণ করে সেই প্রার্থনাটাকে যদি বাস্তবে রূপদান করি, তবেই কিন্তু আমার প্রার্থনা সার্থক। আমি যে পুজো করছি, সে মূর্তির পুজোই হোক, কোনো আদর্শের পুজোই হোক, যে পুজোটা আমি করছি, সেই পুজো মানেটা কি? পুজো মানে কি? পুজোর প্রাণকেন্দ্র ওই মূর্তিটা, ওই ছবিটা। ঠাকুরের সামনে যখন বসছি প্রার্থনা করছি, তা ঠাকুরের মূর্তিটা কি আমাদের সব? আমরা যখন সরস্বতী পুজো হয়ে গেল, সরস্বতী মূর্তির সামনে আমরা পুজো করছি, ওই মূর্তিটা কি সব? তাহলে পূজার প্রাণকেন্দ্র কিন্তু মূর্তি নয়। আমি যে আদর্শকে পুজো করছি, সেই আদর্শের যে পরম ভাব, পরম আদর্শ, সেই আদর্শটাকে আমি পুজো করছি। আর সেইটাকে পুজো করা মানে সেই আদর্শকে আমার জীবন চরিত্রে ফুটিয়ে না তুললে সেই পূজা সার্থক নয়। আমার মা বসে আছেন, একদিন মা রামনবমী করে এলেন। মাকে জিজ্ঞাসা করলাম, মা তুমি রামনবমী করে এলে, তো রামনবমী কেন করলে মা? মা বলছে, ছেলের মা হলে রামনবমী করতে হয়। ছেলের মা হলে রামনবমী করতে হয়? বলছে হ্যাঁ। তুমি তো পুজো দিতে গেলে, ওখানে পুজোয় কি বললে? পুষ্পাঞ্জলি দিলে? বলছে হ্যাঁ দিলাম। আমি কি পুষ্পাঞ্জলি দিলে? বলছে অত শত বুঝিনি, ঠাকুরমশাই যা বলেছে আমি বলেছি। আমি বলছি তা হলো, এবার এসে তুমি তো শুকনো খাবার খাচ্ছ। বলছে হ্যাঁ শুকনো খাবার খেতে হবে। আমি তাহলে তুমি রামনবমী করলে, রামনবমী তো একটা ব্রত, ব্রত মানে তো শপথ। তাহলে তুমি কি শপথ নিলে, কি ব্রতটা তুমি জীবনে গ্রহণ করলে, সেটা তুমি জানো না। তাহলে সেটা যদি তুমি না জানো, সেই শপথটাকে কিভাবে তোমার জীবনে ফুটিয়ে তুলবে মা? তাহলে তোমার পুজো কি সার্থক হবে? আজকে রামনবমী পুজো করতে গেছো, আজকে রামের চরিত্র দিকে একটু তাকিয়ে দেখো না। যেদিন তার রাজ্যের অভিষেক ঘটবে,
তার আগের দিন তার মায়ের ইচ্ছা অনুযায়ী পিতার নির্দেশ হলো তার বনবাস। সে কি মা বাবার বিরুদ্ধে একটা কথাও বলেছিল? সে কি মায়ের কাছ থেকে, তিনি কি মায়ের কাছ থেকে কৈফিয়ত চেয়েছিলেন কেন আমার এই বনবাস? বাবার কাছ থেকে কি জানতে চেয়েছিলেন কেন আমার এই বনবাস? তিনি কিন্তু জানতে চাইনি, কৈফিয়ত নেয়নি। তিনি কিন্তু শোনা মাত্রই তিনি কিন্তু বনবাস চলে গিয়েছিলেন। তাহলে এর মধ্য দিয়ে ভগবান রামচন্দ্রের পিতার প্রতি শ্রদ্ধা, মায়ের টান, সেটা কি প্রকাশ পায় না? পিতায় শ্রদ্ধা, মায়ের টান, সেই ছেলে হয় সাম্যপান, ঠাকুর শেখাচ্ছেন। আমি যদি তার চরিত্রের দিকে তাকাই, রামচন্দ্রের চরিত্রের দিকে, তিনি বিনয়ের অবতার। কোথাও তিনি কিন্তু কারো প্রতি রেগে গেছেন, বাজে ব্যবহার করেছেন, তা কিন্তু নয়। লক্ষণ তেরে ফুড়ে গেলেও রাম তাকে শান্ত করছে, পরম শত্রুর সঙ্গে বিনয়ের সঙ্গে ব্যবহার করছে। তাহলে ভগবান রামচন্দ্রের আচরণটা দেখুন, তার বিনয়টা দেখুন, কতটা বিনয়ী। আবার সাধারণ বানর সেনা, অতি সাধারণ, তাদেরকে কিরকম সুসজ্জিত করে ওই রাবণের দুর্ভেদ্য সেনার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিল। তাহলে তিনি কেমন সংগঠক? তাহলে তার চরিত্রটাকে আমাকে তো অনুসরণ করতে হবে। তাহলে তুমি যে ব্রত গ্রহণ করলে, তুমি ছেলের মঙ্গলের জন্য ব্রত গ্রহণ করলে, তার মানে তুমি তোমার ছেলেকে রামের আদর্শে তৈরি করবে, এই ব্রত তুমি গ্রহণ করলে। তুমি যদি তোমার ছেলেকে রামের আদর্শে গড়ে তুলতে চাও, তাহলে কি ছোটবেলা থেকে সেই সংস্কার তুমি দেবে না মা? সেই সংস্কার তোমার ছেলের মধ্যে দিতে হবে ছোটবেলা থেকে, যে সংস্কারগুলো দিলে সে রামের মতো একটা সন্তান হয়ে উঠবে। তবেই তো রামনবমী সার্থক হলো। আজকে কালী পুজো করি, কালী পুজো তো দেখা যায় তো ঢাক ঢোল বাজনা প্রচুর হচ্ছে, মদের আসর তো কম বসে না। কিন্তু ঠাকুর কালী পুজোর ভেতরে আমি যাচ্ছি না, যদি বাহ্য রূপটাই আমি দেখি, যে মা কালীর যে রূপ, সেখানে মা জিভ বার করে আছে স্বামীর বুকে পা দিয়ে। আমরা কখন জিভ কাটি মা? যখন আমরা কোনো ভুল করি তখন তো জিভ কাটি না, এটা করে না। তাহলে ওই রূপটা থেকে একটা স্বাভাবিক ভাব যেটা আসছে, যে মা যেন বলতে চাইছেন আমি যা করছি তোরা তা করিস না। স্বামীকে অসম্মান যদি করিস, তোর সংসারটা শ্মশানে পরিণত হবে, চারিদিকে শেয়াল কুকুরের উৎপাত হবে, ডাকিনী জুকিনীর উৎপাত হবে। তাই স্বামীকে অশ্রদ্ধা করিস না, স্বামীকে অসম্মান করিস না, মায়েদের শেখাচ্ছে। আর সেই মাকেই যখন দুর্গা রূপে পুজো করছি, সেই মায়ের মাথায় শিবকে দেখতে পাচ্ছি, তার প্রতি স্বামীকে দেখছি তার মাথার ওপরে। আর সঙ্গে কারা রয়েছে? গুণবান গুণবতী ছেলেরা, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, এবং সেখানে অসুর দমন হচ্ছে। তাই স্বামীকে যদি আমি মাথায় করে রাখি, স্বামীকে যদি আমি সম্মান শ্রদ্ধা করি, তাহলে আমার সংসারে এরকম লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিকের মতো সন্তান তারা আসবে, আমার সংসার সুখে ভরে উঠবে, সেখানে অসুর দমনও হবে। তাহলে এই যে পুজোর মধ্য দিয়ে যে শিক্ষাগুলো রয়েছে, সেই শিক্ষাগুলো আমরা কেউ গ্রহণ করি না। আজকে পুজোটা কতগুলো আচার এবং অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, কিন্তু পুজো করছি মানে যে আদর্শকে পুজো করছি, সেই আদর্শটাকে আমাকে বুঝতে হবে। আজকে সরস্বতী পুজো করে এলাম, কিন্তু সরস্বতী মানেটাই আমি জানি না। আজকে এই সরস্বতী, লক্ষ্মী, কালী, এই রূপগুলো তো কোনো ঋষি না কোনো ঋষি দিয়েছিলেন। যে ঋষি এই রূপগুলো দিয়েছিলেন, আজকে যখন আমি সরস্বতী পুজো করি, সেই ঋষিকে তো আমরা দেখি না, সেই ঋষিকে তো আমরা জানি না। তাহলে ওই মূর্তি কি কথা বলবে? ওই মূর্তির যে আদর্শ, সেই মূর্তির আদর্শ কি, সেই আদর্শকে কিভাবে ফুটিয়ে তুলতে হবে, সেটা তো মূর্তি বলবে না। সেটা তো বলবে ওই ঋষি যে ওই মূর্তিটাকে দিয়েছিল। তাই ঋষি বাদ দিয়ে আমরা যবে থেকে ঋষিবাদের উপাসনা শুরু করেছি, ঠাকুর বলছেন ভারতের অমঙ্গল সেখান থেকেই শুরু হয়েছে, যবে থেকে আমরা ঋষি বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা শুরু করেছি। তাহলে এই মূর্তি কোনো কথা বলবে না।
তাই আমাদের জীবনে ধর্মকে যদি ফুটিয়ে তুলতে চাই, মূর্ত রূপে যিনি এসছেন এই জগতে, এই ধরাধামে, অবতার রূপে যিনি এসছেন এই ধরাধামে, তাকে গ্রহণ করলেই আমরা জীবনের মন্ত্র পাবো। আমরা তাকে গ্রহণ করলেই ধর্মের প্রকৃত অর্থ বুঝতে পারবো। আর তাকে গ্রহণ করলেই আমরা বাঁচাবার বিজ্ঞানটাকে সঠিকভাবে জানতে পারবো, এবং তাহলেই আমাদের মধ্যে ধর্ম জাগবে। অযথা ধর্ম কিন্তু জাগবে না। তাই অমূর্ত ঈশ্বরের প্রতি না ছুটে মূর্ত ঈশ্বরকে গ্রহণ করতে হবে। আর সেই মূর্ত ঈশ্বরকে ফুটিয়ে তুলতে গেলে তার সঙ্গে যুক্ত হতে হবে প্রথমে। তাই ঠাকুর আমাদের জীবনের যোগ বিয়োগ দিয়ে গেলেন, যোগ বিয়োগ গুণ ভাগটা দিয়ে গেলেন। যে জীবনের যোগ বিয়োগ গুণ ভাগটা কি? যে সদ্গুরু শরণাপন্ন হও, সদ্গুরুর সঙ্গে নিজেকে বাঁধো, সদ্গুরুর সঙ্গে নিজেকে যুক্ত করো। এটা হচ্ছে জীবনের যোগ। আর এই যোগটা যাতে মজবুত হয়, এই যোগটা যাতে আরো প্রাণবন্ত হয়, তার জন্য দিলেন ইষ্টবৃতি। যে জগৎ সংসারে আমি বেঁচে আছি, যে পঞ্চভূতের কৃপায় আমি বেঁচে আছি, যে দোকান থেকে আমি মাল কিনে নিয়ে আসছি, সেই দোকানদার আমার সেবা দিচ্ছে। ওই মালগুলো যেখান থেকে কিনছি, ওই মালগুলো যারা চাষাবাদ করেছে তারা আমাকে সেবা দিচ্ছে। তাহলে আমার পারিপার্শ্বিক আমাকে সেবা দিচ্ছে, প্রতিনিয়ত সেবা দিচ্ছে। তাহলে যাদের সেবায় আমার এই অস্তিত্ব, যাদের সেবায় আমি বেঁচে আছি, তাদের জন্য কিছু করব না? তাই ঠাকুর আমাদের শেখালেন যে দিতে শেখো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই তোমার আদর্শের সামনে দাঁড়িয়ে তার এই জগৎ সংসারের জন্য কিছু দাও তাকে প্রতিদিন। সেই বিশ্ব ভিক্ষুক তোমার দ্বারে প্রতিদিন আসছে, তাকে ফিরিও না, তাকে কিছু হলেও তাকে দাও। তিনি তাকে দিতে শেখালেন। তাতে ইষ্টের সঙ্গে যোগটা আমাদের কি হয়? আরো মধুর হয়, আরো প্রাণবন্ত হয়। আর ইষ্টের সঙ্গে যোগ যখন মধুর প্রাণবন্ত হয়, তখন তার চলনে চলার আমাদের ইচ্ছা জাগে। আর যখন তার চলনে আমরা চলতে থাকি, তখন কিন্তু আমাদের ভেতরের বাজে জিনিস, ময়লা জিনিস, মলিন জিনিস, সেইগুলো কিন্তু দূরে সরে যেতে থাকে। অর্থাৎ আমার মধ্যে মন্দ জিনিসের বিয়োগ ঘটতে থাকে। এই হচ্ছে জীবনের বিয়োগ। আর যখন এই মন্দ জিনিসের বিয়োগ ঘটে, তখন আমার মধ্যে সেই সদ্ভাব জাগ্রত হয়, আমার মধ্যে সেই ঈশ্বরীয় গুণ, পরম ভাব জাগ্রত হয়। আর সেই জাগ্রত হওয়াই, ঈশ্বরের গুণে গুণান্বিত হওয়াটাই হচ্ছে জীবনের গুণ। আর সেই গুণে গুণান্বিত হলেই হবে না। আমি যে সত্যকে জানলাম, আমি যে সত্যকে উপলব্ধি করলাম, আমি যে সত্যকে বুঝলাম, যে সত্যকে ধরে আমি বাড়ছি, সেই সত্যকে সবার মধ্যে বিলিয়ে দিতে হবে। সেই সত্যকে যাতে বিলিয়ে দিই, যাতে আরো প্রত্যেকে এই চল্লায় চলে তারা বেড়ে ওঠে, তারা বাঁচে। তাহলে জীবনের আমার এই যে জিনিস আমি ঠাকুরের কাছ থেকে পেলাম, যে অমৃত আমি ঠাকুরের মাধ্যমে পেলাম, সেটাকে সবার মধ্যে যদি না বেলানো যায়, সেটা সার্থকতা হয় না। এটা হচ্ছে জীবনের ভাগ। তাহলে ঠাকুর আমাদের সেই যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচারের মধ্যে দিয়ে জীবনের যোগ, গুণ, ভাগ, বিয়োগ সব শিখিয়ে দিয়ে গেলেন। তাহলে ঠাকুরকে যদি আমরা এরকমভাবে ধরে, ঠাকুরকে যদি ঠাকুরের চল্লায় আমরা চলি, তাহলে ঠাকুর আমাদের মধ্যে কথা বলবেন। এখানে উপস্থিত আছেন আমার ঋত্বিক দেবতা মণ্ডলী, তাদের মধ্যে অনেকেই আছেন। তাদের কাছ থেকে শোনার জন্যই আমি বিভিন্ন আসরে যাই। আমি আর বিশেষ বলবো না। এখানে উপস্থিত সবার মঙ্গল কামনা করে ঈশ্বরের কাছে তাদের সুস্থ নিরোগ জীবন কামনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।